আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্রামারের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি বুঝাতে চাচ্ছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি। যখন আপনি দেখবেন একটি বাক্যের ভিতর দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, অর্থাৎ এখানে মাঝে কিছু থাকবে। আর হোয়েন যুক্ত শব্দ, রিলেটিভ প্রোনাউন, যেমন হু, হুইচ, হুজ, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়াই, হাউ, দ্যাট, তাহলে বুঝবেন সেগুলো হচ্ছে কমপ্লেক্স যুক্ত বাক্য। এবার হচ্ছে সিম্পল বাক্য। আপনারা যখন দেখবেন বাক্যের ভিতর ইনস্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, টু বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ইন অর্ডার টু যদি দেখেন টু ডট ডট টু, অথবা মাঝে কিছু থাকবে ভার্বের সাথে, শুধু শুরুতে ভার্বের সাথে আইএনজি। যদি দেখুন যে বিইং বা হ্যাভিং আছে, তারপর মূল বাক্য, মাঝে ইন, অ্যাড, তারপর সমন্বয়ক আছে, অথবা সরাসরি সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে, তাহলে পরে সেই বাক্যটি হচ্ছে সিম্পল বাক্য। এবার কম্পাউন্ড বাক্য। কম্পাউন্ড বাক্য যদি কোনো বাক্যের ভিতর দেখেন বাট আছে, অ্যান্ড, সো, অ্যান্ড, অর, ভেরি, ডট ডট, মাঝে কিছু থাকবে, অ্যান্ড সো, তাহলে বুঝবেন সেটি হচ্ছে কম্পাউন্ড বাক্য। এবার চলুন আমাদের দুইটি গুরুত্বপূর্ণ নোট আমরা জেনে নিই, যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বারবার আসবে। আই এর পসেসিভ রূপ হচ্ছে মাই। পসেসিভ কি? পসেসিভ হচ্ছে আই, এর পসেসিভ হচ্ছে মাই। পসেসিভ হচ্ছে অধিকার। অধিকার, যেমন আমার বই, মাই বই একটি অধিকার বোঝাচ্ছে। উই থাকলে আওয়ার পসেসিভ, ইউ, ইয়োর, হি, হিজ, শি, হার, ইট, ইটস, দে, দেয়ার, কামাল, কামালস, অ্যাপোস্ট্রোফ এস থাকবে এখানে। দ্য বয়, দ্য বয়েজ, ছেলেটির। দ্য বয়েজ, দ্য বয়েজ। খেয়াল করুন, যখন প্লুরাল হয় তখন অ্যাপোস্ট্রোফ হয় পরে, আর যখন হচ্ছে সিঙ্গুলার হয় তখন অ্যাপোস্ট্রোফ বসে এস বসে। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। সিঙ্গুলার হয়েছে, অ্যাপোস্ট্রোফ বসে আসে হয়েছে, আর বয়েজ যখন হয়েছে এস এর পরে হয়েছে। এই বিষয়টি খেয়াল রাখবেন। নোট 2, দেখুন বিং। বিং মূলত বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো যদি থাকে বাক্যে তাহলে আপনি বসাবেন বিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং, আর মূল ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি করবেন, যেমন গো, গোয়িং। রুল 1, আমরা কমপ্লেক্সে যদি দেখি দো, তাহলে আমরা সিম্পলে করব ইনস্পাইট অফ, আর কম্পাউন্ডে করব বাট। নিয়মটা কিরকম? দো এরপর একটি বাক্য থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমা বসে দ্বিতীয় বাক্য। চলুন দেখি। দো হি ইজ রিচ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমা বসে দ্বিতীয় বাক্য, হি ইজ নট হ্যাপি। এরকম দো যুক্ত বাক্য যদি আপনি দেখেন পরীক্ষাতে আসছে, যদি বলে সিম্পল করতে, তাহলে আমি বসাবো ইনস্পাইট অফ, সাবজেক্টের পসেসিভ বিং বা হ্যাভিং, অথবা ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, কমা বসে দ্বিতীয় বাক্য। দেখুন দো আছে, দো এর পরিবর্তে ইনস্পাইট অফ। এরপর
আমি কি করব, সাবজেক্টের পসেসিভ হিজ, এরপর বলেছি বিং অথবা হ্যাভিং, অ্যামিজার থাকলে বিং, অ্যামিজার ওয়াজ ওয়ার থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, আর যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আছে ইস, তাহলে বিং। এরপর কি হবে, অবজেক্ট, তাহলে আমি অবজেক্ট কি রিচ বসিয়ে দিলাম। ইন স্পাইট অফ হিজ বিং রিচ, কমা বসবে, এরপর দ্বিতীয় বাক্য বসবে। দ্বিতীয় বাক্য কি ছিল, হি ইজ নট হ্যাপি। এখন আপনাকে যদি বলে কম্পাউন্ড করতে, তাহলে প্রথম সেন্টেন্স বসাবেন। প্রথম সেন্টেন্সটা কি ছিল, হি ইজ রিচ, এটা ছিল প্রথম সেন্টেন্স, তাহলে আমি বসিয়ে দিলাম হি ইজ রিচ। এরপর কি বসাবো, মাঝে বাট বসাবো, বাট দ্বিতীয় সেন্টেন্স বসাবো। দ্বিতীয় সেন্টেন্স কি ছিল, হি ইজ নট হ্যাপি, তাই আমি দ্বিতীয় সেন্টেন্স বসিয়েছি হি ইজ নট হ্যাপি। এই বাক্যটাকেই আপনারা একবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করেন, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করেন, কম্পাউন্ড থেকে সিম্পল করেন, সিম্পল থেকে কম্পাউন্ড করেন। এইভাবে 2 বার পড়ুন, আপনার মাথায় ঢুকে যাবে একটা আসলে একটা কিভাবে করতে হয়। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝাই। কমপ্লেক্সে দো আছে, বাক্য আছে এবং কমা বসে দ্বিতীয় বাক্য। তাহলে কি করব, আমি প্রথম সেন্টেন্স বসাবো, কমার জায়গায় বাট বসাবো, দ্বিতীয় বাক্যটি বসাবো। তাহলে সরি, দো এটা তো বসবে না, তাহলে আমাদের প্রথম বাক্য হি ইজ রিচ, কমার জায়গায় বাট বসলো, এবার দ্বিতীয় বাক্যটি বসে গেল। ঠিক একই রকম ভাবে ধরুন আরেকবার চিন্তা করেন, সিম্পল আছে আমি কম্পাউন্ড করব, অথবা আপনি এটা চিন্তা করুন যে কমপ্লেক্স আছে আমি সিম্পল করব। তাহলে দো আছে, দো এর পরিবর্তে বসবে ইন স্পাইট অফ, বাক্য বসবে, এরপর হচ্ছে সাবজেক্টের পসেসিভ হবে, কমা বসবে, দ্বিতীয় বাক্য বসবে। এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বারবার চেক করবেন। আগের নিয়মটিরই আমাদের এক্সাম্পল 2 দেখব। দেখুন এখানে বলা আছে দো হি ওয়ার্কড, এখানে তাকান, ওয়ার্কড এখানে কিন্তু ভার্ব আছে, অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলো নেই, হ্যাভ হ্যাজ হ্যাড নেই। তাই কি করা হয়েছে, দো এর পরিবর্তে ইন স্পাইট অফ, সাবজেক্টের পসেসিভ হলো, যেহেতু ভার্ব আছে তাই ভার্বের সাথে আইএনজি হলো, ভার্বের প্রেজেন্ট করে আইএনজি হয়, সবসময় মনে রাখবেন। হি ইজ ওয়ার্কিং হার্ড, কমা বসে দ্বিতীয় বাক্য, হি কুড নট প্রসপার ইন লাইফ। ঠিক কম্পাউন্ড করতে গেলে প্রথম বাক্যটি হলো হি ওয়ার্কড হার্ড, কমার পরিবর্তে বাট, এবং দ্বিতীয় বাক্য হি কুড নট প্রসপার ইন লাইফ। এবার রুল 1 এর এক্সাম্পল 3, এখানে খেয়াল করে দেখুন, হি ইজ এ টিচার, এখানে আছে ইজ, তাহলে কি হবে, দোয়ের পরিবর্তে ইন স্পাইট অফ, সাবজেক্টের পসেসিভ, অ্যামিজার আছে বলে কি হলো, বিং, অ্যামিজার ওয়াজার থাকলে বিং এ টিচার, কমা বসলো, পরের কথাটি বসে গেল। রুল 1 এর এক্সাম্পল 4, দেখুন এখানে বলা আছে কমপ্লেক্সে দো দে হ্যাভ এ কার দে ক্যান নট ড্রাইভ ইট, যদিও তাদের গাড়ি আছে কিন্তু তারা এটা ড্রাইভ করতে পারে না। এখন খেয়াল করে দেখেন এই জায়গাটায় হ্যাভ আছে, তাহলে দো আছে, তার পরিবর্তে ইন স্পাইট অফ,
সাবজেক্টের পসেসিভ, দেয়ের পসেসিভ দেয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, তাই কি হলো এখানে হ্যাভিং এ কার, কমা বসে দ্বিতীয় বাক্য। কম্পাউন্ডে প্রথম বাক্য, কমার জায়গায় বাট দ্বিতীয় বাক্য। এবার রুল 1-এর এক্সাম্পল 5। সাধারণত কয়েক ধরনের আপনার প্রশ্ন আসে এই রুল 1 থেকে, তাই শর্টকাটে সেটা দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দো আছে, দো একটি বাক্য, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দেয়ার আর মেনি বুকস ইন দ্য হাউস, কমা দ্বিতীয় বাক্য, হি ডাজ নট রিড দেম অ্যাট অল, যদিও তাদের অনেক বই আছে বাসায় কিন্তু তারা এই বইগুলো সব পড়ে না। এখন দেখেন দোয়ের পরিবর্তে ইন স্পাইট অফ, তারপর কি বলেছি সাবজেক্টের পসেসিভ হবে, কিন্তু দেখেন এখানে দেয়ার আছে, খুব ইম্পর্টেন্ট বিষয়, দেয়ার আছে এখানে দেয়ার। দেখুন এই রুলটা আপনি মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রুলটা। দেয়ার বিশিষ্ট সেন্টেন্সের ক্ষেত্রে ইন স্পাইট অফ এর পরে দেয়ার সহ অক্সিলারি ভার্ব উঠে যাবে, কারণ দেয়ারের কোনো পসেসিভ ফর্ম নেই। তার জন্য আমি কি করলাম, দেয়ার এবং হচ্ছে দেয়ার এবং এর সাথে আপনার অক্সিলারি ভার্ব এই পুরোটাই আমি উঠিয়ে দিলাম। এরপর আমি বাকিটুক বসালাম। দেখুন ইন স্পাইট অফ দেয়ার আর, এটা কাটা চলে যাচ্ছে, মেনি বুকস ইন হাউস, মেনি বুকস ইন হাউস, কমা বসে দ্বিতীয় বাক্য। আর যখন কম্পাউন্ড করতে যাব, কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে, প্রথম বাক্য। তারপর প্রথম বাক্য কি, দেয়ার আর মেনি বুকস ইন হিজ হাউস, দেয়ার আর মেনি বুকস ইন হিজ হাউস, কমার জায়গায় বাট বসলো, দ্বিতীয় বাক্যটি বসে পড়লো। এখন আপনারা বাসায় চেষ্টা করবেন একটু উলটপালট করে কাজ করতে। যেমন আপনি এইভাবে চিন্তা করলেন, আপনি দেখলেন, ধরুন এইভাবে একবার চিন্তা করলেন, সিম্পল ইন স্পাইট অফ আছে, সাবজেক্টের পসেসিভ আছে, বিং নয়তো হ্যাভিং ভার্বের সাথে আইএনজি এবং কমা বসে সেকেন্ড। তাহলে কি করবেন, কম্পাউন্ড করতে গেলে প্রথম সেন্টেন্স, তা প্রথম সেন্টেন্স করতে গেলে আপনার সাবজেক্ট লাগবে। ধরুন আমরা হচ্ছে এইভাবে চিন্তা করি। এখন এই যে খেয়াল করেন মেনি বুকস ইন হাউস, এইভাবে তো হতে পারে না। আমরা সাধারণত বলি বাসায় অনেক বই আছে, তাহলে আমরা বলি দেয়ার আর, তখন আপনি এই কথাটুকু অ্যাড করে নেবেন, দেয়ার আর মেনি বুকস ইন হাউস, কমার জায়গায় বাট, তারপর পরের সেন্টেন্সটি বসিয়ে দিবেন। একটা এক্সাম্পল করা যাক, দো হি রিডস মোর হি ক্যান নট ডু বেটার রেজাল্ট, দো আছে, তাহলে আমাকে যদি বলে সিম্পল করতে তাহলে কিভাবে করব, প্রথমে আমি বসাবো ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, সাবজেক্টের পসেসিভ, হি এর পসেসিভ হচ্ছে হিজ, এরপর বিং নয়তো হ্যাভিং, ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, রিডস আছে ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে রিডিং, তারপর বাকি অংশ অবজেক্ট, এরপর কমা বসবে, কমা এবং দ্বিতীয় বাক্য, হি ক্যান নট ডু বেটার রেজাল্ট। এইভাবে আপনারা বাসায় একটু চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের রুল 2। কমপ্লেক্সে যখন আপনি দেখবেন সিন্স অথবা অ্যাস, যেহেতু বুঝে এটা, সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে, কমা বসে দ্বিতীয় বাক্য, আপনি কি করবেন, বিকজ অফ বলবেন, কারণে, সাবজেক্টের পসেসিভ, বিং হ্যাভিং ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট কমা দ্বিতীয় বাক্য, কম্পাউন্ডে দ্বিতীয় সেন্টেন্স, অ্যান্সো বসে দ্বিতীয় বাক্য। দেখুন সিন্স যেহেতু, হি ওয়াজ রিচ সে ধনী ছিল, কমা হি কুড হেল্প আস সে আমাকে সাহায্য করতে পারত। এখানে খেয়াল করে দেখেন
সিন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপর হচ্ছে কি কমা দ্বিতীয় বাক্য হি কুড হেল্প আস। এরকম যখন হবে আমাদের কাজ হচ্ছে সিন্সের পরিবর্তে বিকজ অফ বসাবো। এরপর সাবজেক্টের পসেসিভ করব, হি এর পসেসিভ হিজ। ওয়াজ ওয়ার আছে, এখানে দেখুন কি আছে ওয়াজ ওয়ার। তাহলে আমরা কি করব, ওয়াজ ওয়ার থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং, তাহলে বিং বসিয়েছি, অবজেক্ট রিচ কমা বসে দ্বিতীয় বাক্য। আর কম্পাউন্ড করতে যখন যাব তখন কি করব, প্রথম বাক্য হি ওয়াজ রিচ, কমার পরিবর্তে অ্যান্ড সো হি কুড হেল্প আস, অর্থাৎ সে ধনী ছিল তাই, অ্যান্সার অর্থ হচ্ছে তাই, হি কুড হেল্প আস। এখন খেয়াল করেন আমরা এগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করব, তাহলে আপনি ধরতে পারবেন যে কিভাবে একটা দিয়ে কয়েকটা করা যায়। ধরুন অনুমানস্বরূপ এরকম আছে, বললো কম্পাউন্ড আছে হি ওয়াজ রিচ অ্যান্ড সো হি কুড হেল্প আস। তাহলে কি করবেন আপনি, কারণ অ্যান্সো থাকলে পরে সিন্স বসবে, তাই কি করব আমি সিন্স বসাবো। এরপর প্রথম বাক্য হি ওয়াজ রিচ কমা বসে দ্বিতীয় বাক্য। এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ। ছাত্রছাত্রীবৃন্দ চলুন এর একটা এক্সাম্পল আমরা করি। ধরুন পোস্টে বলা আছে বিকজ অফ হিজ বিং ইল কমা হি could not come with us। আমাকে বলল এটাকে কমপ্লেক্স করতে, তাহলে আমি জানি, আমি পড়েছি সিন্সেস থাকলে বসে বিকজ অফ, তাহলে বিকজ অফের পরিবর্তে আমি যখন কমপ্লেক্স করতে যাব আমি সিন্স অথবা অ্যাজ বসাবো, যে কোনটা বসাবো সমস্যা নেই। তাহলে আমি এখন কমপ্লেক্স করব, সিন্স। এবার কি করব, প্রথম অংশ থেকে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিব, সিন্স হি বিং আছে তাহলে অ্যাম ইজ আর ওয়াজ আর হবে। দেখি তো বাক্যটা হচ্ছে অতীতের নাকি বর্তমানের, কুড আছে অতীতের, তাহলে আমি অ্যাম ইজ আর ওয়াজ আর ভিতর থেকে ওয়াজ নিব, সিন্স হি ওয়াজ ইল। এরপর কি কমা বসবে, দ্বিতীয় বাক্য বসবে, দ্বিতীয় বাক্য হি কুড নট কাম উইথ আস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে আপনারা বাসায় কয়েকবার চর্চা করবেন, দেখবেন একদম সহজ হয়ে যাবে। এবার আমাদের রুল 3তে কি বলা হচ্ছে, ইফ কমপ্লেক্সে যদি আমি দেখি ইফ বসে একটি বাক্য কমা দ্বিতীয় বাক্য, তাহলে আমরা কি করব, ইফের পরিবর্তে বাই বসাবো, এরপর ভার্বের সাথে আইএনজি করব এবং অবজেক্ট বসাবো, কমা বসে দ্বিতীয় বাক্য। দেখুন আপনারা একটু খেয়াল করেন সব কয়টার প্যাটার্ন কিন্তু কিছুটা মিল, তাই এটি ভালো করে নজর দিবেন। কম্পাউন্ডের ক্ষেত্রে কি করব, ভার্বের প্রেজেন্ট করব, অবজেক্ট বসাবো,
কমার পরিবর্তে অ্যান্ড বসে দ্বিতীয় বাক্য বসাবো। খেয়াল করে দেখুন, ইফ ইউ রিড মোর, যদি তুমি অনেক পড়ো, ইউ উইল নো মোর, তুমি অনেক কিছু জানতে পারবে। খেয়াল করে দেখেন, ইফ আছে, ইফের পরিবর্তে সিম্পল করতে বাই করব। এরপর ইউ রিড মোর, আমি বলেছি ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি, রিড, তাহলে এর সাথে আইএনজি, প্রেজেন্ট, রিডের প্রেজেন্ট রিড, রিডের সাথে আইএনজি, বাই রিডিং মোর। তারপর কি বলছি, কমা বসবে, কমা। এবার দ্বিতীয় বাক্য, ইউ উইল নো মোর। যখন আমি কম্পাউন্ড করতে যাব তখন কি করতে হবে, প্রথম অংশের ভার্বের প্রেজেন্ট প্লাস অবজেক্ট। প্রথম অংশ কি ছিল, ইফ ইউ রিড মোর, এর ভার্ব কোনটা, রিড, এর প্রেজেন্ট করব, রিডের প্রেজেন্ট রিড, বাকি অংশটা বসাবো মোর। এরপর কমার পরিবর্তে অ্যান্ড বসাবো, তাহলে অ্যান্ড দ্বিতীয় বাক্য বসাবো। তো দ্বিতীয় বাক্য ইউ উইল নো মোর, ইউ উইল নো মোর, ইউ উইল নো মোর। অর্থাৎ অনেক পড়ো এবং তুমি অনেক কিছু জানবে। এখন এই বিষয়টাই আপনি কি করবেন, একটু ঘুরিয়ে ফিরে চিন্তা করবেন। যেমন ধরুন এইভাবে বলবেন, যদি কম্পাউন্ডে V1 থাকে, ভার্বের প্রেজেন্ট থাকে এবং অবজেক্ট থাকে, এরপর অ্যান্ড দ্বিতীয় বাক্য থাকে, তাহলে সিম্পল করতে গেলে আমাকে বাই বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, অবজেক্ট বসাতে হবে, কমা বসে দ্বিতীয় বাক্য। তাহলে তখন আপনার এইভাবে চিন্তা করলেন, রিড মোর অ্যান্ড ইউ উইল নো মোর। তাহলে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে সিম্পল করতে আমার লাগবে বাই বসালাম, ভার্বের সাথে আইএনজি করব, রিডের সবসময় ভার্বের সাথে আইএনজি হয় প্রেজেন্ট ফর্মের সাথে, রিডের প্রেজেন্ট ফর্ম রিড, রিডিং মোর, তারপর কমা বসেছে অ্যান্ডের জায়গায়। এরপর দ্বিতীয় বাক্যটি বসবে ইউ উইল নো মোর। চলুন এবার রুল 3 একটি এক্সাম্পল করা যাক। পরীক্ষায় বলল, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এটাকে কম্পাউন্ড করতে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আগে চেনা এই রুলটা কোন নিয়মে পড়েছে, ইফ আছে এবং দেখুন হ্যাঁ বোধক বাক্য, কমা বসে দ্বিতীয় বাক্য। আমরা জানি ইফ বসে যদি হ্যাঁ বোধক বাক্য হয়, কম্পাউন্ড করতে আমার প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, এই বাক্যের ভার্ব হচ্ছে ওয়ার্ক, এর প্রেজেন্ট ফর্ম তো ওয়ার্ক নিজেই। এরপর অবজেক্ট মানে অবশিষ্ট অংশ, ওই বাক্যের অবশিষ্ট অংশ হার্ট, মাঝে অ্যান্ড বসবে কমার পরিবর্তে। এরপর দ্বিতীয় বাক্য, ইউ ক্যান শাইন ইন লাইফ। রুল 4, আপনি যদি বাক্যে দেখেন বাই প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আছে, কমা আছে, সেকেন্ড সেন্টেন্স কমপ্লেক্স করতে হলে ইফ বসিয়ে প্রথম বাক্যটি করবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর কমা দিবেন, দ্বিতীয় বাক্য দিবেন। কম্পাউন্ড করতে যখন যাবেন আমরা V1 করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দিব, অ্যান্ড বসে দ্বিতীয় বাক্য, বাই V1 প্লাস আইএনজি রিডিং মোর, কমা সেকেন্ড সেন্টেন্স ইউ উইল নো মোর, বাইয়ের পরিবর্তে ইফ এবং প্রথম অংশের কি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে। তা সাবজেক্ট কোথা থেকে পাবো, এখানে তো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, এখানটাই সাবজেক্ট আছে ইউ। ইফ ইউ ভার্বের প্রেজেন্ট করব, ইফ ইউ ভার্বের প্রেজেন্ট করব, রিডিংয়ের প্রেজেন্ট কি রিড, ইফ ইউ রিড মোর ভার্বের প্রেজেন্ট রিড মোর,
কমা বসবে, দ্বিতীয় বাক্য ইউ উইল নো মোর। আর কম্পাউন্ড যখন করতে যাব ভার্বের প্রেজেন্ট করব, তাহলে রিডিং এর ভার্বের প্রেজেন্ট কি? শুধু রিড, অতিরিক্তটা উঠিয়ে দিই, অবশিষ্ট অংশ মোর, কমার পরিবর্তে অ্যান্ড, এরপরে দ্বিতীয় বাক্যটি বসে গেল, রিড মোর অ্যান্ড। আপনি এখানে ইউ দিতে পারেন, কোনো সমস্যা নেই, রিড মোর অ্যান্ড ইউ উইল নো মোর। চলুন এর একটি এক্সাম্পল করা যাক। বাই ওয়াকিং ইন দ্য মর্নিং ইউ ক্যান লিভ মোর টাইম। এখানে আমাকে ধরেন বলল কমপ্লেক্স করতে, তাহলে কমপ্লেক্স করতে হলে বাইটা উঠে কি বসবে? ইফ। বলল আমাকে কমপ্লেক্স করতে, তাহলে কি হবে? ইফ। সাবজেক্ট লাগবে, এই বাক্যে কোনো সাবজেক্ট নেই, তাহলে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউ। এরপর প্রথম বাক্য থেকে ভার্বের প্রেজেন্ট করতে হবে, ওয়াকিংয়ের প্রেজেন্ট হচ্ছে ওয়াক। এরপর কি? অবজেক্ট, বাকিটুক দিতে হবে ইন দ্য মর্নিং। কমা, দ্বিতীয় বাক্য ইউ ক্যান লিভ মোর টাইম। এইভাবে আপনারা কম্পাউন্ড করবেন, আবার একটু ঘুরিয়ে কম্পাউন্ড থেকে সিম্পল করবেন, কয়েকবার করলেই আপনারা পুরো জিনিসটা বুঝে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন রুল 5, মোটমাট 7টা রুলসের ভিতর সব কয়টা কাভার হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। রুল 5, কমপ্লেক্স ইপ আছে এবং না বোধক বাক্য। আমি আবার বলছি, না বোধক, না। এখানে দেখুন ইফ, সাবজেক্ট আছে, না বোধক বাক্য, সাবজেক্ট ডু নট প্লাস V1 প্লাস অবজেক্ট, কমা, দ্বিতীয় সেন্টেন্স। যখনই না বোধক হবে আর ইফ থাকবে আপনি বসাবেন উইদাউট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, কমা বসে দ্বিতীয় বাক্য। কম্পাউন্ড করার সময় ভার্বের প্রেজেন্ট সবসময়, তারপর অবজেক্ট বসাবেন প্রথম অংশের, এরপর অর বসাবেন দ্বিতীয় বাক্য। চলুন একটা এক্সাম্পল করা যাক। ইফ ইউ ডু নট রিড মোর, দেখুন কি আছে? ইফ আছে এবং না বোধক ডু নট, কমা আছে, পরবর্তী বাক্যটি আছে। এখন ইফের পরিবর্তে আপনি কি করবেন? ইফের পরিবর্তে বসাবেন উইদাউট, এরপর প্রথম বাক্যের ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি, রিড, এই রিডের সাথে আইএনজি রিডিং, অবশিষ্ট অংশ হচ্ছে মোর, মোর, কমা যে কমা বসে গেল, দ্বিতীয় বাক্যটি বসে গেল। এখন হচ্ছে এখানে কম্পাউন্ড যখন করতে যাব প্রথম অংশের ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, অবশিষ্ট অংশ বসাতে হবে। তো এই প্রথম অংশের রিড, রিড, এখন যদি এটা না চিন্তা করেন, আসলে সিম্পল, উইদাউট রিডিং মোর, এই অংশের ভার্ব কোনটা? রিডিং। এর প্রেজেন্ট কি? রিড, মোর, কমার জায়গায় অর, কমার জায়গায় অর, উইদাউট থাকলেই অর বসবে। আপনি এটা সবসময় মুখস্থ করবেন, অর দ্বিতীয় বাক্য। আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। অর্থটা কী দাঁড়ালো? ইফ ইউ ডু নট রিড মোর, তুমি যদি অনেক পড়াশোনা না করো, ইউ উইল নট নো মোর, তুমি অনেক কিছু জানতে পারবে না। সিম্পলে কি হলো? উইদাউট রিডিং মোর, অনেক পড়াশোনা ছাড়া, ইউ উইল নট নো মোর, তুমি অনেক কিছু জানতে পারবে না। কম্পাউন্ডে কি হলো? রিড মোর, অনেক পড়ো, অথবা ইউ উইল নট নো মোর, তুমি অনেক কিছু জানতে পারবে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন রুল 5-এরই একটা এক্সাম্পল করব। এখানে বলা হচ্ছে ইফ ইউ ডু নট স্টাডি প্রপারলি ইউ উইল ফেল। দেখুন এখানে ইফ আছে,
না বোধক আছে, আমাকে বলল কম্পাউন্ড করতে। কিভাবে করব? আমাদের প্রথম কাজ হচ্ছে, যখনই দেখব আমরা ইফ এবং না বোধক আছে, ভার্বের প্রেজেন্ট করব, তারপর ওই বাক্যের অংশটুকু বসাবো, অর বসে দ্বিতীয় বাক্য বসাবো। তাহলে কম্পাউন্ড। ইফ ইউ ডু নট স্টাডি, তাহলে এই বাক্যের স্টাডিটা হচ্ছে কি আমার ভার্ব, আর স্টাডির প্রেজেন্ট স্টাডি নিজেই, স্টাডি প্রপারলি। এরপর আমি কমার পরিবর্তে অর বসাবো। ইফ না বোধক, মাঝে অবশ্যই অর বসবে, অর দ্বিতীয় বাক্য, ইউ উইল ফেল। এইভাবে আপনারা সিম্পলও করতে পারবেন। ধরুন হচ্ছে এখন সিম্পল যদি করতে বলে, তাহলে আবার একই রকমভাবে চিন্তা করবেন। ইফ আছে, না বোধক আছে, তা আমরা জানি ইফ না বোধক থাকলে সিম্পল করতে হলে উইদাউট বসবে, তারপর ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি হবে, এরপর অবজেক্ট বসবে, কমা বসে বাকি অংশ। তাহলে আমরা করি সিম্পল উইদাউট, এবার ভার্ব খুঁজি স্টাডি, এর সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে, ভার্বের প্রেজেন্টের সাথে স্টাডি প্রেজেন্ট, স্টাডি নিজেই, স্টাডিং প্রপারলি, কমা বসবে, ইউ উইল ফেল, ইউ উইল ফেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা রুল 6 করব। দেখুন রুল 6 হচ্ছে, যদি আপনি কমপ্লেক্সে সো দ্যাট দেখেন, তাহলে সিম্পলে বসাবেন টু, আর কম্পাউন্ডে বসাবেন অ্যান্ড সো। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, প্রথম বাক্য, তারপর সো দ্যাট, এরপর ক্যান কুড যুক্ত বাক্য। আমি আবার বলছি, সো দ্যাট থাকলে অবশ্যই ক্যান কুড যুক্ত বাক্য হবে। আচ্ছা, এবার চলুন আমরা একটু দেখি। হি ওয়ার্কড হার্ড, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান প্রসপার ইন লাইফ। দেখুন সাবজেক্ট ক্যান অথবা কুড, প্রেজেন্ট হলে ক্যান, এটা বসবে প্রেজেন্টের ক্ষেত্রে, এটা বসবে পাস্টের ক্ষেত্রে, ভার্বের প্রেজেন্ট প্লাস অবজেক্ট। উই ক্যান প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো। তাহলে সিম্পল করতে হলে আগে প্রথম অংশ উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উঠে টু বসবে, টু বসালাম। এরপর সবসময় রাখবেন টু এর পর ভার্বের প্রেজেন্ট বসে বাকি অংশ। এই বাক্যের উই ক্যান প্রসপার ইন লাইফ, ভার্ব খুঁজেন প্রসপার বসালাম, এবার বাকি অংশ ইন লাইফ। এখন যদি আমাকে কম্পাউন্ড করতে বলে, তাহলে প্রথম বাক্য টু এর পরিবর্তে অ্যান্ড সো, এরপরে আমি বসাবো আপনার দ্বিতীয় বাক্য, এটা আপনি লিখে নিতে পারেন দ্বিতীয় বাক্য। উই ওয়ার্ক হার্ড সো দ্যাটের পরিবর্তে অ্যান্ড সো, দ্বিতীয় বাক্য উই ক্যান প্রসপার ইন লাইফ। এবার আমরা রুল 6-এর একটা এক্সাম্পল করি। কি বলা আছে এখানে? এখানে বলা আছে উই ইট সো দ্যাট, তা আমরা জানি সো দ্যাট থাকলে যদি আমাকে সিম্পল করতে বলে, তাহলে সো দ্যাটের পরিবর্তে আমি বসাবো টু,
এর আগের অংশ কি বসবে? উই ইট। এরপর টু থাকলেই এর পরের অংশ ভার্বের প্রেজেন্ট থেকে শেষ পর্যন্ত। এই বাক্যের লিভ হচ্ছে ভার্ব, লিভ, আর তো কিছু নেই, শুধু এটাই, উই ইট টু লিভ। এখন যদি বলে আমাকে কম্পাউন্ড করতে, তাহলে কি করব? কম্পাউন্ড করতে হলে প্রথমে সো দ্যাটের পরিবর্তে বসবে অ্যান্সার, অ্যান্ড সো, আগের অংশ পরবর্তী অংশটি। তা চলুন তাহলে সো দ্যাটের পরিবর্তে আগে বসাই অ্যান্ড সো, এবার আগের অংশ বসাই উই ইট, উই ইট। এবার চলুন দ্বিতীয় অংশ বসিয়ে দিই, উই ক্যান লিভ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে সে যেন উপকৃত হয়। আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ আমি তার উত্তর দিব। এর পাশাপাশি আপনাদের আমন্ত্রণ জানালাম আমাদের পর্ব 2 এবং 3 দেখার জন্য, যেখানে আমি বোর্ড পোস্টার সহকারে সব কিছু ইনশাল্লাহ আপনাদের যেখানে যেখানে প্রবলেম হয় আমি শেষ করতে চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।